नमस्ते गुरु साहिब जी। जय गुरु जी महाराज। जय गुरु जी सत्संगत जी। শুক্রানা গুরুজি দা মাল্টিলিঙ্গাল সেবাদার দল উপস্থিত সবাইকে স্বাগত জানাচ্ছি। যোগী কথামৃত পাঠক্রম অনুসরণে আজকে গুরুজির কৃপাতে আমরা পাঠ করব পরিচ্ছেদ ২৬ ক্রিয়াযোগ বিজ্ঞান। আজকের এই পাঠক্রমে অংশ নেবেন গুরুজির জীবৎকালীন সঙ্গত এবং ক্রিয়াযোগে দীক্ষিত বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেল। আমি বিশ্বনাথ সেনগুপ্ত আঙ্কেলকে অনুরোধ করব আপনি নিজেকে আনমিউট করে আজকের পাঠক্রম শুরু করুন। জয় গুরুজি মহারাজ। জয় গুরুজি। শুক্রানা গুরুজি। তো পারমিশন নিয়ে আমি শুরু করছি। আমি দুঃখিত, আগে বলিনি, কারণ আমি যখন এই চ্যাপ্টারটাকে গতকাল পড়ছিলাম, তো আমার মনে হলো যে এটা ফুল রিডিং করে এক্সপ্লেন করাটা একটু কঠিন হবে এবং আমার পক্ষে সহজ হবে আমি যদি নিজে পড়ে তারপর আমি জায়গায় জায়গায় এক্সপ্লেনটা করে দিই। তো সেই জন্য আমি দুঃখিত লেট বলার জন্য, এবং ধন্যবাদ রাজেন্দ্র আঙ্কেল এবং আমার রিকোয়েস্টটা গ্রহণ করার জন্য। আমাদের আহ, প্লেজার, গুরুজির কৃপা এবং আমাদের খুশি। তো 26 পরিচ্ছেদ, আহ, ক্রিয়াযোগ বিজ্ঞান। আহ, এই পরিচ্ছেদে ক্রিয়াযোগ কি, তার বিজ্ঞান কি, পুরো বলা হয়েছে এবং যতখানি সম্ভব আমি খুব সাধারণ ভাষায় এটা বোঝাবার চেষ্টা করব। আমি শুরু করছি। ক্রিয়াযোগ বিজ্ঞান যা এখানে বারংবার উল্লেখিত হয়েছে তা আমার পরম গুরু লাহিড়ী মহাশয় কৃতিত্বে সমগ্র ভারতে বিশ্বতি লাভ করিয়েছে। ক্রিয়াযোগ সংস্কৃত ক্রি ধাতুর থেকে উৎপন্ন, মানে কোনো কিছু করা, এবং তার প্রতিক্রিয়াও বোঝায়। কার্যকারণের স্বাভাবিক বিধি কর্ম শব্দ ক্রি ধাতুর থেকেই এসছে। সুতরাং ক্রিয়াযোগ মানে কোনো কাজ বা ক্রিয়ার দ্বারা পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন বা যোগ। কোনো যোগী খুব নিষ্ঠা সহকারে এই প্রণালী অবলম্বন করে প্রক্রিয়া সাধনে যত্ন করলে পর ক্রমশ কর্মফল থেকে অথবা কার্যকারণ তত্ত্বের সাম্যবিধি শৃঙ্খল থেকে মুক্ত হন। তো এই ক্রিয়াযোগ বিজ্ঞান আহ এটা অতি প্রাচীন এবং সনাতন। গীতাতে এর উল্লেখিত আছে। এর সৃষ্টি পুরনো। এই যে ক্রিয়াযোগ, এইটা আমরা যেটা দেখতে পাই তা বাবাজি মহারাজ অমর, অমর যোগী। গুগল করলে ওনার ছবি আপনারা দেখতে পাবেন। তো এই বাবাজি মহারাজ এই যোগ লাহিড়ী মহাশয়কে শেখান, এবং একটা চ্যাপ্টার আছে, খুব সুন্দর গল্প, কি করে লাহিড়ী মহাশয়কে শিখিয়েছে, পরবর্তীকালে আছে। তো সেই চ্যাপ্টারটা যখন আসবে তখন আমরা পড়বো। তো লাহিড়ী মহাশয়কে বাবাজি মহারাজ এই যোগটা শিখিয়ে লাহিড়ী মহাশয়কে বলেন যে এই যোগ মানব কল্যাণে তুমি দীক্ষা দাও, এবং এই যোগ তুমি গৃহীদের দিতে পারো। এর পূর্বে এই যে যোগ বা মাঝে একটা অবলুপ্ত হয়েছিল, এবং এই যোগটা প্রথাটা মোটামুটি আমাদের যারা সন্ন্যাস বা গৃহত্যাগী ছিল তাদের মধ্যেই এটা প্রচলিত ছিল এবং গুপ্ত ছিল, এবং সাংসারিক লোক নর্মাল লাইফস্টাইলে এই যোগটা পেত না। তো লাহিড়ী মহাশয়কে বাবাজি মহারাজ এই যোগটা দিয়ে বলল যে আপনি এই যোগটা যারা সাংসারিক নর্মাল সংসার করছে মানব জাতির মধ্যে, তাদের আত্মার উন্নতির জন্য, তাদের উপলব্ধির জন্য আপনি এটা আহ, ভূমিতে আপনি দান করতে পারেন। সেই থেকে
এই ক্রিয়াযোগ বা যেটা আমরা বলি পরম্পরাটা চলে আসছে, কিন্তু এটা অতি অতি সনাতন। আরো অনেকে করে, হয়তো সেটাকে ক্রিয়াযোগ বলে না, অন্য কোনো নাম আছে, কিন্তু ব্যাপারটা এক। এবং এই ক্রিয়া কথাটা মানে হচ্ছে কর্ম করা, এবং এই যোগ একমাত্র কর্ম আহ, যেটা হচ্ছে গীতার হিসাবে নিষ্কাম কর্ম। তো যত কর্ম হয় সবার সঙ্গেই একটি ফল যুক্ত থাকে, এবং এই শ্বাস যে কর্মটা আমরা করছি, নিরন্তর করে যাচ্ছি, এই কর্মের সঙ্গে কোনো ফল নেই, এবং এর সঙ্গে কোনো ধর্মও নেই। মানে কোনো ধর্ম বলতে পারবে না যে ওই ধর্ম শ্বাস নিচ্ছে তো আমরা শ্বাস নেব না। এটি সনাতন। তো জন্মের সঙ্গে আমাদের শ্বাস শুরু হয়, এবং শেষ শ্বাসে মানব দেহ মৃত্যু ঘটে। তো এবং আমরা যে শ্বাস নিচ্ছি, এবং সেটা তো একটা কর্ম, কিন্তু কেউ বলে না যে আমি শ্বাস নিয়ে এই কাজ করছি। সেই জন্য এই শ্বাসকর্মকে প্রাণকর্ম বলা হয়, সোল কালচারও বলা হয়, এবং এটি নিষ্কাম কর্ম। তো এই কর্মের সঙ্গে যদি কিছু যোগ জোড়ে দিই, সেটা আমাদের নিষ্কাম কর্ম হবে, এবং সেই জন্য এই যোগও হচ্ছে নিষ্কাম কর্ম। এবং এই যোগের অবলম্বন করে এই নিষ্কাম কর্ম করতে করতে আমরা কর্মফল হিসাবে বিভিন্ন ধাপে বিভিন্ন ফল আমরা পাই, এবং একটি আহ ফল তার মধ্যে হচ্ছে পরমাত্মার সঙ্গে যোগ সাধন করা। এবং সেটাকে যদি আমরা সাধারণ ভাষায় বলি, ভাগবত দর্শন হওয়া, ভগবত দর্শন হওয়া, এবং সেটা আত্মদর্শন হওয়া। তো এইটা হচ্ছে ক্রিয়াযোগের মূল। আমি আবার পড়ছি। কতগুলি প্রাচীন যৌগিক বিধিসম্মত সাধারণের জন্য লিখিত এই পুস্তকে ক্রিয়াযোগের পূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভবপর নয়। প্রকৃত প্রণালী একজন সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া থেকে প্রাধিকৃত ক্রিয়াবান বা ক্রিয়াযোগীর কাছ থেকে শিক্ষা হয়। এখানে একটা মোটামুটি বিবরণ দিলেই যথেষ্ট হবে মনে করি। আহ স্বামী যোগানন্দ যে যে সংস্থাটি আহ শুরু করেছিলেন, তার নাম হচ্ছে যোগদা সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ। ওর হেডকোয়ার্টার ইউএসএ তে। এনারা ক্রিয়া দান করেন এবং বিভিন্ন ভাবে। তাছাড়া লাহিড়ী মহাশয়ের আরো শিষ্য আছে, আরো যারা স্বামী যোগানন্দের যারা গুরু ভাই ছিল, যাদের দায়িত্ব দিয়েছে, তারাও ধারাগুলো প্রচলিত আছে। যেরকম লাহিড়ী মহাশয়ের শিষ্য ছিলেন পঞ্চানন ভট্টাচার্য, শ্রীযুক্তেশ্বর, আহ তারপর স্বামী কেশবানন্দ, স্বামী কেবলানন্দ, স্বামী প্রণবানন্দ গিরি, তারপর আহ, ভূপেন সান্যাল মহাশয়। তো এরকম এটা সবাই আহ, এরা সবাই দিয়েছেন। এবং এখানে কিছু এই যোগী যারা আমাদের খুব ফেমাস লোক, যারা এই ধারায় দীক্ষিত হয়ে তাদের সমাজে অনেক বড় হয়েছে, তাদের কিছু নাম, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর, উনি ভূপেন সান্যালের থেকে দীক্ষা নিয়েছেন। যেরকম কাজী নজরুল ইসলাম, উনিও যোগী ছিলেন। ওনার গুরু ছিল বরদাচরণ মজুমদার। স্বয়ং গান্ধীজি, তিনি 80 বছর বয়সে এই দীক্ষা নিয়েছিলেন, এবং ওনার গুরু হচ্ছে স্বয়ং যোগানন্দ। এই ক্রিয়া অটোবায়োগ্রাফি যোগীতে আগে আছেন। সুভাষচন্দ্র বসু, ইনি দীক্ষা নিয়েছিলেন আহ বরদাচরণ মজুমদারের থেকে, এবং আরো অনেকে। তো অনেক এরা এটা দীক্ষিত ছিল। আমি আবার পড়ছি, ক্রিয়াযোগ কি। ক্রিয়াযোগ একটি সহজ শরীর মনতান্ত্রিক প্রণালী, যাতে করে মানব দেহের রক্ত আঙ্গার মুক্ত হয়ে অম্লজান অক্সিজেন দ্বারা প্রতিপূরিত হয়। এই অতিরিক্ত অম্লজানে পরমাণু প্রাণধারায় রূপান্তরিত হয়ে মস্তিষ্ক আর মেরুদণ্ডের কেন্দ্রগুলিতে সঞ্জীবিত করে। দূষিত রক্ত সঞ্চালন বন্ধ করে যোগী শরীরের ত্বকক্ষয় হ্রাস বা নিবারণ করতে পারেন। যিনি উচ্চকোটির যোগী,
তিনি শরীর কোষগুলিকে শক্তিতে রূপান্তর সাধন করতে পারেন। ইলাইজা, যীশুখ্রিস্ট, কবির এবং অন্যান্য মহাপুরুষগণ এই ক্রিয়াযোগ বা অনুরূপ প্রক্রিয়া সাধনে সিদ্ধহস্ত ছিলেন, যাতে তারা ইচ্ছা মাত্র দেহ ধারণ করতে বা অদৃশ্য হয়ে যেতে পারতেন। তো একটি ক্রিয়াযোগ একটি শরীরতান্ত্রিক প্রণালী, যোগ যোগ সাধনা, এবং যার মূল ধারা হচ্ছে শ্বাস এবং শ্বাসের প্রক্রিয়া। তো আমরা নর্মালি সাধারণ মানুষ দিনে 21,000 বার শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি, এবং আমরা যেটা শ্বাস নিই সেটা জেনারেলি বলা হয় শ্যালো ব্রিদিং, এবং অনেক ডাক্তাররা অনেক চিকিৎসাতে আজকাল বলে স্ট্রেস এবং এগুলো সরানোর জন্য ডিপ ব্রিদিং করো। তো ক্রিয়াযোগ একটি ডিপ ব্রিদিং প্রণালী, তার সঙ্গে আরো কিছু আছে। যখন আমরা সাধারণ মানুষ 200 সিসি থেকে 300 সিসি অক্সিজেন নিই, সেটাতে যেটা হয় আমাদের পুরো শরীর ডিটক্সিফাই হয় না, এবং আমরা এই ডিটক্সিফিকেশন করার জন্য আমরা অনেক অর্থ খরচা করে সেন্টারসে যাই, অনেক ওষুধ খাই, ফ্ল্যাক্সিড খাই, এটা খাই ওটা খাই। তার কারণ হচ্ছে আমাদের শরীরে আমরা কম অক্সিজেন নিই, কম অক্সিজেন নেওয়ার জন্য পুরো অক্সিডেশন হতে পারে না এবং ফ্রি র্যাডিক্যাল রক্তে থাকে। এই যোগ পদ্ধতি যেটা একটি, যেখানে আমরা নর্মালি 500 সিসি অক্সিজেন নিই, এবং একটি মোটামুটি ভালো যোগী আহ ওনারা এক এক শ্বাসে, যোগের শ্বাসে 1500 থেকে 1600 আমরা নিতে পারি শ্বাস। লাংস ক্যাপাসিটি পুরো খুলে যায়। নর্মাল মানুষ লাংসের খালি 20% ইউজ করে, 80% আনইউজ থাকে। এবং কোভিডের সময় আহ, ওটাই আমাদের প্রবলেম হয়ে গেছিল, যে আনইউজ লাংসটা আমরা খুলতে পারিনি। সেই জন্য অনেক সময় বলা হতো প্রোন ব্রিদিং করো। কোভিডের সময় অনেকে আপনারা শুনেছেন। সেটাতে কি হতো, যে আনইউজ লাংসটাকে আমরা খুলে দেওয়ার চেষ্টা করতে পারি। এবং আমি এটা বলতে পারি যে ক্রিয়াযোগী বা এই প্রণালীতে যোগ করেছে কোভিড, প্রায় মোর দেন 1.5 lakhs ছিল। তার মধ্যে নোন ডেথ খালি 2 জন হয়েছে। কোনো ক্রিয়াযোগীর কোভিডে মৃত্যু হয়নি। তার মেইন কারণ ছিল এই যে শ্বাসে তাদের যে অক্সিজেন পুরো প্রণালী খোলা ছিল, কোভিড গিয়ে এমন ইমিউনিটি তৈরি হয়েছে। কারণ যেহেতু 500 জায়গায় আমরা 1500 নিচ্ছি, তো অক্সিজেনের নিজস্ব অনেক ফ্রি র্যাডিক্যাল ব্লাডের মধ্যে থাকে, এবং যেটা ন্যাচুরাল পিউরিফিকেশনের কাজ করে, এবং সেটা লেখা আছে। এবং সেই যে এক্সট্রা যেটা হচ্ছে, সেটা আমাদের ন্যাচুরাল প্রাণ শক্তিকে বাড়িয়ে দেয়, এবং তাতে হেলথ, শারীরিক গঠন হয়, যোগীরা খুব সুস্থ থাকে, এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট খুব বেশি হয়। তো এটা এই চ্যাপ্টারটা, এই প্যারাগ্রাফটা মানে ক্রিয়াযোগ। আমি আবার করছি, ক্রিয়াযোগ একটি সুপ্রাচীন বিজ্ঞান। লাহিড়ী মহাশয় তার মহান গুরু বাবাজি মহারাজ কাছ থেকে এই বিদ্যাটি পেয়েছেন। বাবাজি ক্রিয়াযোগকে বহু যুগের বিস্মৃতির অতল গহ্বর থেকে পুনরুদ্ধার করে এবং প্রণালীর বিশুদ্ধতা সম্পন্ন করেন, এবং এর সরল নামকরণ করেন ক্রিয়াযোগ। অ্যাকচুয়ালি বাবাজি মহারাজ ক্রিয়া বলেছিলেন, ক্রিয়া যোগ কথাটা এই বইতেই প্রথম হয়। সেটা যোগানন্দজি বলেন। লাহিড়ী মহাশয় তার তার যত গ্রন্থ আছে সেটাতে উনি ক্রিয়া কথাটি ইউজ করেছেন। ক্রিয়া যোগ এই বইতে যোগানন্দজি প্রথম এই ক্রিয়াযোগ শব্দটি ইউজ করেন। বাবাজি মহারাজ লাহিড়ী মহাশয়কে বলেছিলেন, আজকে এই 19 শতাব্দীতে তোমার হাত দিয়ে আমি জগৎকে এই ক্রিয়াযোগ দান করছি। তা হচ্ছে এই বিজ্ঞানের পুনরুজ্জীবন, যা কৃষ্ণ হাজার হাজার বছর আগে অর্জুনকে দিয়েছিলেন, এবং যা পাতঞ্জলি তথা যীশুখ্রিস্ট ও সেন্ট পল প্রভৃতি অন্যান্য শিষ্যরাও পরে অবগত হন। শ্রীকৃষ্ণ কৃতক শ্রীমদ্ ভগবদ গীতায় 2বার এই ক্রিয়াযোগের বিষয় উল্লেখিত আছে।
একটি শ্লোকে আছে, অপান বায়ুতে প্রাণের আহুতি প্রদান করে এবং প্রাণের অপানের হোম করে, যোগী উভয় বায়ুরই প্রশমিত করেন। এইভাবে তিনি হৃৎপিণ্ড থেকে প্রাণের মুক্তি সাধন ও প্রাণ শক্তিকে আত্মনিয়ন্ত্রণে আনয়ন করেন। এর ব্যাখ্যা হচ্ছে, যোগী ফুসফুস ও হৃৎপিণ্ডের ক্রিয়া শান্ত করে অতিরিক্ত প্রাণশক্তি সঞ্চয় করে শরীরের ক্ষয় নিবারণ করেন এবং শরীরতত্ত্ব অপান বায়ু সংযমন করে শরীরে বৃদ্ধি রূপান্তর নিবারণ করেন। এইরূপ ক্ষয় আর বৃদ্ধির সাম্যাবস্থা অন্বয়ন করে যোগী প্রাণ শক্তির সংযমন শিক্ষা করেন। তো এইটা হচ্ছে গীতার 4 নম্বর অধ্যায় 29 নম্বর শ্লোক। এই শ্লোকে যোগের মূল বলা হয়েছে। যোগের যেটা আমরা দুটো পার্ট বলা হয়, একটাকে বলা হয়, তিনটে পার্ট আছে, একটাকে বলা হয় রেচক। যখন আমরা শ্বাসটা নিই সেটাকে বলা হয় রেচক। যখন আমরা শ্বাসটাকে কেউ ধরে সেটাকে বলা হয় কুম্ভক। এবং যখন শ্বাসটাকে ছেড়ে দেওয়া হয়, সরি, যে যে টাকা তাকে বলা হয় পূরক, এবং যখন ছেড়ে দেওয়া হয় তাকে বলা হয় রেচক। তো তো সেই যখন আমরা শ্বাসটা তুলি তখন অপান বায়ুর টানে শরীরের ভেতরে একটা, যেরকম আমি আগেও বলেছিলাম, যেরকম একটা এয়ার স্ট্রিম লাইন আছে, যেটা নর্মালি অ্যাটমসফিয়ারের উপরে একটা এয়ার স্ট্রিম লাইন আছে, সেটা গুগল করলে দেখতে পাবেন। সেই লাইনটাকে আমাদের এয়ারলাইন ইন্ডাস্ট্রি ইউজ করে, করে হেডউইন্ড এবং টেলউইন্ড ওয়ার্কআউট করে। যখন যারা ফ্লাইটে গেছেন তো বলে আমাদের হেডউইন্ড আছে এবং টেলউইন্ড আছে। ওটা হচ্ছে এয়ার উইন্ড, পার্মানেন্ট এয়ার, এয়ার ফ্লোয়িং একটা লাইন আছে, ওটাকে বলা হয় এয়ার সাইকেল। আমাদের দেহে সেরকম বায়ু বা এয়ার সাইকেল আছে, এবং আমাদের জীবন ধারণ করছে আহ সেখানে অনেক বায়ু আছে, কিন্তু প্রধান যে বায়ু হচ্ছে 10টা। তার মধ্যে আহ আহ অতি প্রধান বায়ু হচ্ছে 5টা। যেহেতু এখানে উল্লেখ আছে আমি বলছি, একটা বায়ু হচ্ছে প্রাণবায়ু, এবং প্রাণবায়ু মানে আমাদের জীবনী শক্তি। একটা হচ্ছে অপান বায়ু। আহ প্রাণবায়ু নাভির উপরে, আহ, আমাদের হৃদয়ের কাছে থাকে। অপান বায়ু হচ্ছে নাভির নিচে, একটা শরীরের ভেতরে ইন্টারনাল এয়ার সিস্টেম। আহ সমান বায়ু হচ্ছে নাভি মূলে, যেটা আমাদের হজম করানোর সব কাজ করে। এবং আহ আর দুটি বায়ু আছে, বান আর উদান, সে দুটো একটা রাইট সাইড এবং একটা লেফট সাইডে ব্যালেন্স করে চলে। এবং এই পঞ্চবায়ুর ব্যালেন্সে একজন হিউম্যান বিইং, মানুষ সুস্থ থাকে। একটি বায়ু যদি কারোর ইমব্যালেন্স হয়ে যায় তখন আমরা অসুস্থতা হই। প্রাণবায়ু, আমরা যখন শ্বাস ছাড়ি প্রাণবায়ুটা অপান বায়ুতে নিচে যায়, এবং অপান বায়ু প্রাণবায়ুটাকে আবার যখন শ্বাসটা নিই তখন টেনে আনি। যৌগিক ভাষায় বলা হয়, যতবার আমরা শ্বাস ছাড়লাম তো সেটা হচ্ছে আমাদের মৃত্যু। এই কারণে মৃত্যু, কারণ যদি অপান বায়ু যদি শ্বাসটা না টেনে আসে তাহলে কিন্তু আর জীব নেই। ওই জন্য আমরা বলি লাস্ট ব্রেথ। তো লাস্ট ব্রেথে কি হয়, অপান বায়ু আর প্রাণবায়ুকে টেনে আনে না, তখন কি হয়, প্রাণবায়ুটা বেরিয়ে যায়। তো প্রতিটি শ্বাস প্রশ্বাসে সেই আমাদের প্রাণবায়ুটা বেরিয়ে যায় এবং অপান বায়ু ন্যাচুরালি ওটাকে আবার টেনে নিয়ে আসে। সেটাই আমাদের ব্রিদিং সাইকেল চলছে, এবং সেটারই এখানে উল্লেখ আছে। তো সেই প্রাণবায়ু এবং অপান বায়ু টানা এবং ফেলা, এটা একটা হোম হচ্ছে যজ্ঞ। সেই যজ্ঞটা কোথায় হয়, এবং সেই যজ্ঞ যেটা হয় সেটা কিন্তু এর প্রতীকী। যজ্ঞ হচ্ছে নাভি মূলে। আমাদের নাভি খুব শক্তিশালী, এবং এই যে মূল আছে এখানে খাওয়ার হজম হয় এবং অগ্নি সঞ্চার হয়, মানে এনার্জি, বডির এনার্জি কিন্তু আমাদের নাভি মূল থেকে আসে। নাভি মূল মানে আমাদের স্টমাক অ্যান্ড ইন্টেস্টাইন, এই রিজন থেকে আমাদের, আমরা যা খাই সেটা এখানে আহ খাদ্য থেকে পুষ্টি রূপে হয়,
এবং সেই পুষ্টি রূপে হয়ে কমপ্লিট স্টোরড এনার্জি আমাদের শরীরে যায়, এবং তারপর শ্বাস প্রশ্বাসে অক্সিডেশনে মাসেল এনার্জি তৈরি হয়, এবং তাতে আমাদেরকে সুস্থ রাখে। তো এটা হচ্ছে বায়োলজিক্যাল বডি সাইকেল। তো সেই জন্য এই যে জঠর অগ্নি বলা হয়, যেখানে আহুতি দিয়ে খাদ্য পুষ্টিতে পরিণত হয়, তো সেই প্রাণবায়ুতে এবং অপান বায়ুর যে হোম যজ্ঞ, সেটা নাভিমূলে হচ্ছে, এবং সেই প্রাণবায়ু অপান বায়ু হোম করতে করতে একটা ব্যালেন্স অবস্থা আসে, এবং সেই ব্যালেন্স অবস্থায় সাম্যাবস্থা বলা হয়। যোগীর প্রাণ শক্তি সংযমন শিক্ষা করে, তখন যোগী যে নেচার থেকে সে এনার্জিটা নিতে পারে। এই অবস্থা হয়ে গেলে যোগীর খাওয়ার দরকার নেই, যোগীর কিচ্ছু দরকার নেই, যোগী তখন সেই মহাশক্তির থেকে শক্তিটাকে নিতে পারে, এবং সে তখন সেই আদ্যা শক্তি মহামায়া বা ভগবান বা শিব তার সঙ্গে কানেক্টেড হয়ে যায়। তারপরে স্ট্যাঞ্জা, গীতার অপর একটি শ্লোকে বলা হয়েছে, যিনি রূপ রসাদি বাহ বিষয় বাসনা হৃদয় হতে বিদূরিত করিয়া ভ্রূমধ্যের মধ্যে দৃষ্টি সংস্থাপিত করিয়া নাসিকা মধ্যবাহী প্রাণ ও অপান বায়ু ঊর্ধ্ব ও অধোগতি রোধ অর্থাৎ কুম্ভক দ্বারা সমান স্থির কত ইন্দ্রিয়গত মন ও বুদ্ধির সংযম করিয়াছেন, তিনি মোক্ষপরায়ণ এবং বাসনা ভয় ক্রোধ শূন্য ত্রাদিস্য মুনি জীবিত থাকিয়া সতত মুক্ত মুক্ত প্রায় জীবন। মানে এখানে কি অবস্থা বলা হয়েছে, যে ভ্রূমধ্র হচ্ছে দুটি দুটি চোখের মাঝখানের জায়গা, যেটাকে বলা হয় থার্ড আই। তো আমরা যদি এই যোগের দ্বারা ভ্রূমধ্র মানে থার্ড আইর মধ্যে কনসেন্ট্রেশন করে, আমাদের চোখ বন্ধ করে দৃষ্টি থার্ড আইর মধ্যে যদি কনসেন্ট্রেট করে আমরা যদি প্রাণ অপান এবং প্রাণায়াম করতে পারি, এইরূপ করতে করতে একটি স্থিতি আসবে, তখন যেটাকে বলা হয় কেবলই কুম্ভক, তখন শ্বাসও হবে না, সেই জন্য বলা হয়েছে কর্ম নেই, তখন শ্বাসও নেবে না শ্বাসও ছাড়বে না, সেটাকে বলা হয় কুম্ভক অবস্থা, কেবলই কুম্ভক। কুম্ভক দুই প্রকার হয়, একটা হচ্ছে শহীদ কুম্ভক, মানে শ্বাসটা তুললাম, ফোর্সফুলি আমি হোল্ড করলাম এবং শ্বাসটা ছেড়ে দিলাম, এটাকে বলা হয় শহীদ কুম্ভক। যেরকম রামদেবজির প্রাণায়ামে দেখবেন অনেক সময় শ্বাস নিয়ে আমরা হোল্ড করে 1 2 3 গুনি আবার ছেড়ে দিই, তো এটা হচ্ছে ফোর্সফুল কুম্ভক এবং শহীদ কুম্ভক। আরেকটি বলা হয়েছে কৈবল্য কুম্ভক, কৈবল্য অবস্থা, কেবলই কুম্ভক, এবং তার থেকে রাম ঠাকুরের কৈবল্য ধাম নামটি এসছে। তো এই কৈবলিক কুম্ভক হচ্ছে এই প্রাণায়াম করতে 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 এরকম অবস্থায় একটি অবস্থা আসবে, তখন আমার না শ্বাস নেব না শ্বাস ছাড়বো, শ্বাস নেওয়াও বন্ধ হয়ে যাবে, শ্বাস ছাড়া বন্ধ হয়ে যাবে, হার্টবিট বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার শ্বাস প্রশ্বাস দেহের বায়ুতে চলবে, ভেতরে ইন্টারনাল ইন্টারনাল মুভমেন্ট অফ এয়ার চলবে, এবং সেটা এক্সটার্নাল এনার্জি থেকে আমি এনার্জি নিয়ে আমি জীবিত থাকতে পারবো এবং তার সঙ্গে কানেক্ট হয়ে থাকবো। এই যে অবস্থাটা, যেখানে ন্যাচুরাল উইথহেল্ড অফ দি ব্রেথ হয়, সেটাকে বলা হয় কৈবল্য অবস্থা বা কেবলি কুম্ভ। পাতাঞ্জল প্রাণ সংযম বা ক্রিয়াযোগ বিষয় দ্বিতীয়বার এই বলে উল্লেখ করেছেন, শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদ করে যে প্রাণায়াম সাধিত হয় তাতে মুক্তি লাভ হয়। এখন যেটা বললাম, শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদ, শ্বাসও নেই, শ্বাস ইনহেলও নেই এক্সেলও নেই, গতি বিচ্ছেদ একটি অবস্থা, কেবলই কুম্ভক, শ্বাস চলছে না, এই অবস্থায় মানুষ মুক্তি লাভ করে এবং সে মোক্ষ লাভ করে। সেন্ট পলস বাইবেলে আছে, সেন্ট পলস ক্রিয়াযোগ বা তদনুরূপ কোন প্রণালী জানতেন, যার সাহায্যে তিনি ইন্দ্রিয় সমূহতে বা তা থেকে প্রাণবাহকে চলিত করতে পারতেন। তাই তিনি এই কথা বলতে পেরেছেন যে যীশুখ্রিস্ট যে পরমানন্দ আমরা লাভ করি, তাতে আমি নিশ্চয় করে বলছি প্রত্যহই আমার মৃত্যু ঘটে,
প্রক্রিয়া বিশেষের শরীরস্থ শরীর শরীরস্থ সমস্ত প্রাণ শক্তিকে, যা সাধারণত ইন্দ্রিয় গ্রাহ্য বহির্মুখী জগতে পরিচালিত হয়, তা করে আপাত বৈধতা পায়। অন্তরে বশীভূত করে সেন্ট পলস প্রত্যাহী কুটস্থ চৈতন্য পরমানন্দর সঙ্গে প্রকৃত যোগ সাধন করতে পারিতেন। সেই পরমানন্দময় আস্থা প্রাপ্ত হয়ে তিনি সজ্ঞানে বুঝতে পেরেছেন যে এই ইন্দ্রিয়গ্রাহ্য মাইক জগতে তিনি বাহত একবার মৃত বা ইন্দ্রিয় বিকার রহিত। তো এটা বাইবেলে আছে, দুটি দুটি পার্ট। এখানে যেটা ইংলিশে আছে সেটা বাইবেলে আছে, সেটা হচ্ছে একটা আছে সেভেন পেটাল লোটাস অফ হেভেন, আর আরেকটা আছে বাইবেলে উদ্ধৃত ওল্ড টেস্টামেন্ট কি নিউ টেস্টামেন্টে সেন্ট পলসের লেখা আই ডাই ডেইলি। তো আই ডাই ডেইলি মানে রোজ মৃত্যু হচ্ছে, এবং সেভেন পেটাল লোটাস অফ দি হেভেন হচ্ছে আমাদের এই চক্র সাধনের সহস্রধার চক্র, যেটা মাথায় আছে, যেটা 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 ক্রাউন বলা হয়, এবং ক্রিশ্চিয়ানিটিতে ক্রাউন বলা হয়, ক্রাউন অফ জিসাস যেটাকে বলা হয়, সেটা আমাদের সহস্রদ্বার এবং সেভেন পেটাল লোটাস অফ হেভেন। তো সেন্ট পলস যেটা বলছেন আই ডাই ডেইলি, এবং একটু আগে যা আমি ব্যাখ্যা করলাম, যখন আমরা শ্বাস প্রশ্বাস রহিত তখন আমাদের পালস চলে না, আমাদের হার্টবিট চলে না, এবং এটি একটি বায়োলজিক্যাল মৃত্যু অবস্থা, কিন্তু মৃত্যু নয়। এবং যোগীরা এটা ডেমনস্ট্রেট করেছেন, যেখানে এই লাহিড়ী মহাশয় প্রথম দেখিয়েছিলেন একজন ডাক্তারকে ডেকে, ওনার শিষ্য ছিল, বলেছে আমার পালস দেখো। তো পালস চলতে চলতে পালস বন্ধ হয়ে গেছে, তো তার হার্টবিট দেখেছে, হার্টবিটও নেই। তো সেই ডাক্তারকে বলছে দেখো আমার তো পালসও তুমি পাচ্ছ না, হার্টবিটও পাচ্ছ না, মানে তো আমি মৃত, তো আমার একটা ডেথ সার্টিফিকেট লিখে দাও। তো তখন সে ডাক্তার ডাক্তার শিষ্যটি বলেছিলেন, গুরুদেব আপনি তো কথা বলছেন, তো মৃত্যু কি করে হলো? এবং পরবর্তীকালে অনেক যোগীরা, ক্রিয়াযোগী এবং অনেক যোগী এইটাকে ডেমনস্ট্রেট করেছে। এখনো আমি জানি অনেকে এটা প্রাইভেটলি ডেমনস্ট্রেট করেছে, যেখানে হার্টবিট নেই, পালস নেই, ইসিজি ফ্ল্যাট এবং ইইজিও ফ্ল্যাট। সেটা হচ্ছে বায়োলজিক্যাল ডেথ, কিন্তু সে জীবিত, সে কথা বলছে। তো সেন্ট পলস এইখানে আই ডাই ডেইলি মানে প্রাণায়াম বা কোনো যৌগিক পদ্ধতি অবলম্বন করতে করতে ওই কৈবলিক কুম্ভক বা ওই কৈবল্য অবস্থায় উনি লাভ করেছেন। এবং সেই অবস্থায় কি আছে, শ্বাসও নেই, প্রশ্বাসও নেই, কিছুই নেই, একটি বোম অবস্থা, পালসও চলছে না, তার ইইজি নেই, ইসিজি নেই, তো সেটা তো মৃত্যু অবস্থা। এবং সেই অবস্থাটা উনি লাভ করেছেন, সেই জন্য ওখানে ওইভাবে লেখা হয়েছে। তার তাৎপর্য হচ্ছে আই ডাই ডেইলি। তো এটা জিজাসও লাভ করেছিলেন, কোন রকম কোনো যোগ সাধনা করেছিলেন, সেন্ট পলসকে ওটা দিয়েছিলেন। তো এটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে চ্যাপ্টার ক্রিয়ার যোগের একটি অবস্থা হচ্ছে সমাধি। তো সে সমাধিটাকে এক্সপ্লেন করেছে। সবিকল্প সমাধির প্রাথমিক অবস্থায় সাধকের চৈতন্য পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়। শরীর হতে প্রাণ ও শক্তি প্রত্যাহত হওয়ায় শরীরকে নিশ্চল, কঠিন ও মৃতবোধ দেখায়। যোগী তার শরীরের স্তম্ভিত প্রাণ ও শক্তি সম্বন্ধে সম্পূর্ণ সচেতন থাকেন। সবিকল্প সমাধির মতন উচ্চতর অবস্থায় যোগীর শরীর স্থির না করেও সম্পূর্ণ জাগ্রত অবস্থায় এমনকি সাংসারিক কর্তব্য সমাপন করবার মধ্যেও পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারেন। তো সবিকল্প সমাধি আমি আগের একটা কোনো একটা এসে আমি এক্সপ্লেন করেছিলাম, যেখানে যে অবস্থাটা হচ্ছে যে আমি সেই পরমাত্মা, যেটা আমি বলেছিলাম দরজা পার করে জীবন এবং মৃত্যু। এখানে মৃত্যুটাকে একটু ডিফারেন্টলি বুঝতে হবে। আহ এখানে মৃত্যু মানে হচ্ছে একটা পয়েন্ট যেখানে আমি
আমার সেন্সারি অর্গানের, আমরা যে পৃথিবীকে অবজার্ভ করি সেটা প্রাইমারিলি করি আমরা সেন্সারি অর্গান দিয়ে। মানে আমি যা দেখতে পাচ্ছি, আমি যা ছুতে পাচ্ছি, আমি যা শ্বাস নিচ্ছি, এবং আমি যা যা আমার সেন্সারি অর্গান দিয়ে এবং দেখি, সেখানেই কিন্তু বিজ্ঞান। এবং বিজ্ঞানও এখানে বলছে যে আমরা যে, এবং সেটা একটি পার্ট অন দি কোয়ান্টাম সায়েন্স, যেটা হচ্ছে যে এনি এনি সায়েন্টিফিক রেজাল্ট অবজারভেশন ইজ ডিপেন্ড অন হাউ দি অবজারভার ইজ অবজার্ভিং। এবং এখানে একটি ফেমাস একটি একটি থিওরাম আছে, শ্রডিঙ্গার ক্যাট। সো ক্যাটটিকে, একটা বেড়ালকে রাখা হয়েছে, এবং সেখানে কিছু নিউক্লিয়ার রিয়াক্টিভ মেটেরিয়াল রাখা হয়েছে। তো বলা হয়েছে যে আহ, তার 3 ঘন্টা পরে বেড়ালটি জীবিত না মৃত। এটা হচ্ছে শর্ডিঙ্গার ক্যাট এক্সপেরিমেন্ট। সো আমি জীবিত বলতে পারি, আমি মৃত বলতে পারি, ডিপেন্ডস অন দি অবজারভার। তো এখানে সেরূপ মৃত্যু হচ্ছে একটি স্টেট, যখন আমি আমার এই চৈতন্য থেকে উপরে উঠে আমি অবজার্ভ করছি, এবং আমি যে 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 ইউনিভার্সাল এনার্জি, তাকে আমি ফিল করতে পারছি। মৃত্যু স্টেটটা কি? মৃত্যু স্টেট সাধারণ মানুষের মৃত্যু স্টেট হচ্ছে যখন আমাদের আত্মা শরীরকে ছেড়ে চলে যায়, শরীরকে ছেড়ে চলে যায় এবং সে শরীরে ফিরতে পারে না। এবং সেই স্টেটটা, শরীরকে ছেড়ে সে কোথায় যায়? শরীরকে ছেড়ে তো কোথাও তো যেতে হবে। তো সে আমরা মৃত্যুলোক, বিভিন্ন লোককে আমাদের বিভিন্ন ভাবে ডিফাইন করা হয়, কিন্তু শরীরকে ছেড়ে যেখানে যায়, মানে হচ্ছে আমার আত্মা কি? আত্মা ইজ এ ফর্ম অফ এনার্জি। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওটা একটি চৈতন্য, একটি শক্তি। এবং সেই শক্তিকে, এবং এনার্জি ক্যানট বি ক্রিয়েটেড, ক্যানট বি ডিস্ট্রয়েড, ইট ক্যান ট্রান্সফর্ম টু ওয়ান ফর্ম অর দি আদার। এটা তো বিজ্ঞান বলে। তো যেহেতু আত্মা এনার্জি, তার জন্য সে সনাতন, তাকে না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায়। তো সেই আত্মা যখন আমার শরীরে চলে যায়, তখন তো সে সেই সেই বিশাল এনার্জির সঙ্গে মিলিত হয়, এবং তখন সে বিশাল এনার্জিটাকে এক্সপিরিয়েন্স করে। যখন সেই আত্মাটা আমাদের শরীরের ভিতর বা কেজের ভেতর থাকে, আমাদের সেন্সারি অর্গান ওটাকে ঘিরে রেখেছে, সে ওটাকে এক্সপিরিয়েন্স করতে পারে না। তো আমরা সাধারণ জীবন যাপন করি, যেটাকে একটু আগে বলা হয়েছে এক্সটার্নাল লাইফ, এক্সটার্নাল, এবং যা সেন্সারি দেখতে পাচ্ছি, সেন্সারি সুখ। মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে বলা হয় যে, মানে অনেক জায়গায় এখন লেখা হয় যে আজ থেকে 100 বছর পরে এই বাড়ি থাকবে, এই সবকিছু থাকবে, তুমি থাকবে না। তো সেরকম সবই তো থাকবে, এবং এটা ট্রানজিয়েন্ট। তো সেরকম এই সেন্সারি সুখের, এই যে সেন্সারি অর্গান দিয়ে সেই যে এনার্জিটা, সেটা আমাদের শরীরের ভেতরে হিডেন আছে, এবং সেটাকে আমরা দেখি। কিন্তু আমরা যদি যোগের দ্বারা সেই আমার যে আত্মাটা আছে, সেটাকে যদি আমি পরবর্তীকালে আছে, আমি তখন সেটা এক্সপ্লেন করব না, আমি সেই সেই পরমাত্মার সঙ্গে যদি কানেক্ট করে দিতে পারি, বা শরীরকে আমি কোনো রকমের ছেড়ে টেম্পোরারিলি আমি তাকে এক্সপিরিয়েন্স করতে পারি, সেই পার্টটা হচ্ছে গিয়ে আমি এক্সপিরিয়েন্স করে আবার আমি ফিরে এলাম, সেটাকে হচ্ছে সবিকল্প সমাধি। তো আমি সেই চৈতন্য, সেই শক্তিটাকে, বা ভগবত দর্শন বলুন, বা আমাদের রামকৃষ্ণদেব পরমহংস বলে গেছেন যে ভগবান দর্শন বলুন, বা গুরুজি যে ভাগবত দর্শন করেছেন, ঠিক সেই সমাধি স্থিতি। এবং গুরুজি অনেক সময় যেটা বলতেন, এবং 12টার পর গুরুজি কাউকে ঢুকতে দিতেন না, উনি একটা রুমে গিয়ে ধ্যান করতেন। তো হয়তো সেই সময় উনি সমাধিতে গিয়ে সেই যে শক্তিটা, সেই যে জিনিসটাকে উনি আচ্ছাদন করতেন, এবং যে কোনো যোগী সেটা করতে পারে। শ্রীযুক্তেশ্বর, তো সেটা হচ্ছে আহ আহ সবিকল্প সমাধি। শ্রীযুক্তেশ্বর গিরিজি তার শিষ্যবর্গকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বলেছিলেন, ক্রিয়াযোগ হচ্ছে এমন একটি উপায় যার দ্বারা মানব জাতির বিবর্তন দ্রুত সাধিত হতে পারে। প্রাচীন যোগীরা আবিষ্কার করেছেন
যে ব্রহ্মজ্ঞান লাভের রহস্য শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। বিশ্বের জ্ঞান ভাণ্ডারে এ হচ্ছে ভারতবর্ষ ও অন্যান্য ও অমর অবদান। প্রাণশক্তি যা সাধারণত হৃৎপিণ্ড পরিচালনায় ব্যয়িত হয়, যা অবিরাম শ্বাস প্রশ্বাসের গতি স্থির করবার প্রণালী, যে দ্বারা উচ্চতর সাধনের জন্য মুক্ত করা আবশ্যক। তো এটা তো আমি এক্সপ্লেন করেছি, যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের এই পুরো প্রসেসটা নিয়ন্ত্রিত। কারণ শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের মন নিয়ন্ত্রিত, শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের প্রাণ নিয়ন্ত্রিত, এবং শ্বাস প্রশ্বাসেরই ক্রিয়ার দ্বারা আমরা সেই ভগবানকে আহ উপলব্ধি করতে পারি। এটা হচ্ছে একটি পদ্ধতি। আরো পদ্ধতি আছে, কর্মের দ্বারা করা যায়, যেরকম মাদার টেরেসা করেছিলেন। জ্ঞানের দ্বারা করা যায়, এবং এবং ভক্তির দ্বারাও করা যায়। তো ক্রিয়াযোগ হচ্ছে, ওতে জ্ঞানও, ক্রিয়াযোগটা অনেকটা কম্পোজিট। ওতে কি শ্বাস প্রশ্বাস যোগ আছে, ওর সঙ্গে ভক্তি যোগও আছে, ওর সঙ্গে জ্ঞান যোগও আছে, একটা কম্পোজিট। সেই জন্য ক্রিয়াযোগে অনেক ফাস্ট রিয়েলাইজেশন হয়, তো ভগবান রিয়েলাইজেশনে অন্যান্য ধারা তুলনায়। কিন্তু সব ধারাতেই ভগবান রিয়েলাইজেশন হতে পারে, এবং সেই জন্য রামকৃষ্ণ দেব বলেছেন যত মত তত পথ। এবং সব ধর্মেই, আহ খ্রিস্ট ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, সব ধর্মেরই যোগের কোনো না কোনো ভাবে সমন্বয় আছে। তারপরে ক্রিয়াযোগী মানসিক প্রক্রিয়ায় প্রাণ শক্তিকে তার মেরুদণ্ডের 6টি চক্রে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা মধ্য দিয়ে আরোহণ ও অবরোহণ করেন। এই 6টি চক্রের বিশ্ব মানবের প্রতীক 12টি রাশিচক্রের সমান। মানুষের অনুভূতি সম্পন্ন মেরুদণ্ডের চতুর্দিকে আধ মিনিট ওই শক্তিকে আবর্তিত করলে তার বিবর্তনের সূক্ষ্ম উন্নতি সাধিত হয়। আধ মিনিট এইরূপ ক্রিয়া 1 বছর স্বাভাবিক আধ্যাত্মিক উন্নতি সাধনের সমান। তো এখানে আগের পার্টে আমি বলেছিলাম যে আমি কুণ্ডলিনী তত্ত্বটাকে এই চ্যাপ্টারে এসে বোঝাবো। তো এখানটায় যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের শরীরে যেরকম আমি বললাম একটা এয়ার আছে, সেরকম একটি চক্র আছে। এবং আমাদের শরীরে যে প্লেক্সাস, ককেল প্লেক্সাস, 6টা প্লেক্সাস আছে। যে প্লেক্সাস হচ্ছে যেখান থেকে একটা নার্ভ কনসেন্ট্রেশন হয়েছে, যেটা কি ডাক্তারি মতে বায়োলজিক্যালি আছে, সেই সেইটাকে প্লেক্সাস বলে। এবং মোরাললেস ওই ওই প্লেক্সাস এরিয়াটাই এক একটা চক্র আছে, এবং সেই চক্রের আহ আহ নাম আছে। যেরকম মূলাধার, মূলাধার হচ্ছে ককেল প্লেক্সাস। ককেল প্লেক্সাস মানে হচ্ছে সেটা, আহ যেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড যেখানে শেষ হয়েছে, সেইটাকে বলা হয় নার্ভ প্লেক্সাস, এবং ওটাকে বলা হয় ককিক্স প্লেক্সাস। তো এই প্লেক্সাসটাকে, এই প্লেক্সাসে যে চক্রটি আছে সেটা হচ্ছে আমাদের আহ আহ, মূলাধার চক্র আমরা বলে থাকি। এবং এই রিজন আমাদের নর্মাল নর্মাল অ্যাক্টিভিটিস, হিউম্যান লাইফের ওখানে বলা হয়, ওইখানে আমাদের মহামায়া অধিষ্ঠিত, এবং এইখান থেকে আমাদের যে নর্মাল সেন্সারি অর্গানকে চালিত করা হয়। আর তার পরেরটা হচ্ছে যেটা হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস। মানে ধরে নিন আপনার কোমর আর মেরুদণ্ড যেখানে ইন্টারসেকশন হয়েছে, সেই জায়গাটা হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস, বা সেটাকে বলা হয় স্বাধিষ্ঠান। এখানে চক্র আছে, বলা হয় স্বাধিষ্ঠান চক্র। আহ স্বাধিষ্ঠান চক্র জেনারেলি আমাদের বিভিন্ন নর্মাল লাইফ লিডিং, এক্সপ্রেশন, সেক্স, এগুলোকে কন্ট্রোল করে।
তারপরে হচ্ছে আমাদের মণিপুর চক্র, বা যেটা ঠিক নাভি, এবং এই চক্রটা কিন্তু স্পাইনাল স্পাইনাল কর্ডের বরাবর যাচ্ছে পিছন দিকে। এবং আমরা যদি নাভি বা নেভেল রিজনের একদম যদি একটা লাইন টেনে পিছনে চলে যায়, সেটাকে বলা হয় মণিপুর চক্র। সেটা একটা প্লেক্সাস, যেখানে কি আমাদের ফায়ার প্লেক্সাস বলা হয়, যেখানে খাদ্য, আমাদের পাচন যন্ত্র পুরো আছে। তারপরে হার্ট রিজনের অপোজিটে সেটা হচ্ছে আমাদের আহ অনাহত চক্র। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যেখানে আমাদের শোল্ডার এবং স্পাইনাল কর্ডের যে ইন্টারসেকশন, ওটা একটা খুব মেইন প্লেক্সাস, অনেক নার্ভ সেল ওখান দিয়ে গেছে। এবং যদি আমি বলি আমাদের যে স্পন্ডেলাইটিস হয়, সেটা কিন্তু দুটো চক্র পয়েন্ট। আমাদের যেটা লাম্বার স্পন্ডেলাইটিস হয় কোমরে, তার জন্য যে 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 পয়েন্টটা বলা হয় নার্ভ সেকশন থেকে নার্ভ ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এবং আমাদের যাদের এই হাতে সার্ভাইকাল স্পন্ডেলাইটিস বলি, সেই প্রবলেমটা হয়, যেটা হচ্ছে আমাদের বিশুদ্ধ চক্র, মানে ইন্টারসেকশন অফ যেখানে কলার বোন এবং স্পাইনাল কর্ড, ওখানে যে চক্রটা আছে, এবং প্লেক্সাস নার্ভ কনসেন্ট্রেশন, ওটা হচ্ছে বিশুদ্ধ চক্র। এবং আমাদের ফোরহেড, যেটা আছে দুটো চোখ, তার মাঝখানে যে থার্ড আই, সেটাকে যদি স্ট্রেট লাইন করে পিছনে যাওয়া হয়, তো সেটা হচ্ছে বলা হয় আজ্ঞা চক্র। এবং এই আজ্ঞা চক্র এবং ঠিক সেখান থেকে যদি একদম আমাদের মাথার মাঝখানে আসে, তো সেটাকে বলা হয় সহস্রদ্বার। তো এইটা হচ্ছে ছটা চক্র। এবং এই প্রাণায়াম করার সময় এই চক্রকে পুজো করে করে ওঠে মন্ত্র সহকারে 30 সেকেন্ডে, এবং পুজো করে করে নামে এই প্রাণায়ামের সঙ্গে। এটা হচ্ছে একটি আহ আহ, একটি পদ্ধতি, এই প্রাণায়াম করার একটি পদ্ধতি, যেটা গুরু তার শিষ্যকে শেখায়। এবং আমাদের শরীরে আহ, তিনটে নাড়ি বলা হয়, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। একটা হচ্ছে লেফট, যেটা হচ্ছে লেফট নস্ট্রিলের সঙ্গে কানেক্টেড। একটা হচ্ছে রাইট, যেটা হচ্ছে রাইট নস্ট্রিল কানেক্টেড, তারা হচ্ছে ইরা এবং পিঙ্গলা, সেটাকে সূর্য নাড়ি বা চন্দ্র নাড়ি বলা হয়। এবং মাঝখানে যে থাকে সেটা হচ্ছে সুষুম্না। তো যোগের ফলে এই সুষুম্না নাড়িটি বন্ধ থাকে, এবং এই সুষুম্না নাড়ির নিচে একটি আমাদের দেহের শক্তি, 3.5 প্যাচের একটি শক্তি আছে, যাকে আমরা বলা হয় নারী শক্তি। সেই শক্তির নাম হচ্ছে কুণ্ডলিনী শক্তি। এবং প্রাণায়াম দ্বারা, ক্রিয়ার দ্বারা, প্রাণায়াম দ্বারা আমরা সেই সেই শক্তিটি ঠিক সাপের ন্যায় মানে পেঁচানো আছে। আপনি ধরতে পারেন যে একটা সাপ পেঁচিয়ে ওখানে কুণ্ডলী পাকিয়ে ওখানে আছে, সেই জন্য ওর নাম হচ্ছে কুণ্ডলিনী। এবং এটা আদ্যা শক্তি, মহামায়ার স্থান, ওটা মূলাধার চক্রে শায়িত আছে। এবং যখন আমরা ক্রিয়া করি বা প্রাণায়াম করি বা সাধনা করি, করতে করতে আমরা, মানে আমি যদি কমন ওয়ার্ডে বলি, একটা সাপ শুয়ে আছে, তো তার মাথায় আমি আস্তে করে ঠোকর মারছি সে সাপটাকে তোলার জন্য। হয়তো সে ঘুমিয়ে আছে, উঠছে না, তারপর হঠাৎ করে এক সময় সে ফোঁস করে উঠে পড়ে। তো সেই প্রাণায়ামের দ্বারা যখন এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, তখন সে প্রতিটা চক্র সে তখন সুষুম্না দিয়ে যায়। মাঝের যেটা বন্ধ ছিল ওই রাস্তাটা খুলে যায়, সুষুম্না দিয়ে আস্তে আস্তে সে উপরে ওঠে, প্রতিটা চক্রকে সে ভেদ করে। প্রতিটা, আমি অডিবল তো? হ্যালো? ইয়েস আঙ্কেল। হ্যাঁ। তো সমস্ত চক্রকে ভেদ করে, ওই যে আমি বলেছিলাম আগে যে যেখানে সেন্ট পলস বলেছে 7 পেটাল লোটাস অফ দি হেভেন, সহস্রদ্বার চক্র, সেইখানে গিয়ে সেইখানে গিয়ে সে শিবের সঙ্গে মিলিত হয়। সেটাকে আমরা কমন ওয়ার্ডে আমরা বলি শিব পার্বতী মিলন, বা আমরা বলি রাধা কৃষ্ণের মিলন। তো সেই জন্য আমরা বলি যে এই যে গান আছে না, বাউল গান, কলঙ্কিনী রাধা, রাধা কলঙ্কিনী হলো বা কুলটা হলো, কুলটা মানে কি? বাউল সংস্কার সেই সেই জকি আছে, কুলটা মানে হচ্ছে নিজের বাড়ি ছেড়ে পালানো, নিজের জায়গা স্থান ছাড়া। তো সেই রাধা, শ্রীরাধা, কুণ্ডলিনী শক্তি যখন নিজের স্থান ছেড়ে শ্রীকৃষ্ণের কাছে সহস্র দ্বারে গেছে,
তখন সেখানে আমরা বলি রাধা কৃষ্ণের মিলন, সেটাতে আমরা বলি শিব পার্বতীর মিলন, শিব পার্বতী, এবং যৌগিক ভাষায় সেখানে গিয়ে সেটা সহস্র দ্বারে মিলন হয়েছে, সেভেন পেটেল লোটাস অফ দি হেভেন। এবং ওই পয়েন্টে গিয়ে যে সাধনা করছে তার সমাধি হয়। এবং সেন্ট পল যে বলেছে সেভেন পেটেল লোটাস অফ দি হেভেন, আইডাই ডালি, আইডাই ডেলি, এবং কুণ্ডলিনী শক্তি এবং বায়ু, এটা হচ্ছে তার এক্সপ্লেনেশন। তারপর আমি পড়ছি। সর্বদর্শী তৃতীয় নেত্ররূপ সূর্যের চতুর্দিকে ঘূর্ণীয়মান 6টি মেরু প্রবণতা দ্বারা দ্বাদশ নক্ষত্র মণ্ডল বিশিষ্ট মানুষের সূক্ষ্ম অতিবহিত দেহের সঙ্গে বহির্জগতের সৌরমণ্ডল শাসিত সূর্য ও রাশিচক্রের দ্বাদশ রাশির একটি পারস্পরিক সম্বন্ধ আছে। 6টি চক্র, 6 6 12। সকল মানুষ তাই বহির্বিশ্বের দ্বারা প্রভাবিত হয়। আমাদের সেন্সারি অর্গান, আমরা এক্সটার্নাল। প্রাচীন ঋষিরা আবিষ্কার করেছিলেন যে মানুষের পার্থিব বা দিবা পরিবেশ প্রতি দ্বাদশ বছর আবর্তনে তাকে স্বাভাবিক পথে আয়ুয়ান হতে হয়। শান্ত অবিসংবাদী রূপে ও সত্য নির্ধারিত করে গেছে যে মানব মস্তিষ্কে ব্রহ্মজ্ঞান লাভের জন্য যথাচিতভাবে উপযুক্তি করে তুললেই মানব 10 লক্ষ বছরের স্বাভাবিক আর রোগমুক্ত বিবর্তনের প্রয়োজন। মানে এই প্রসেসে যখন হয় আমাদের চৈতন্য বা কনসিয়াসনেস, সেই কনসিয়াসনেসটা প্রচন্ড ভাবে ইনক্রিজ হয়ে যায়। এবং যোগের দ্বারা সেই যখন হলো তার শরীর শারীরিক ইয়ে হলো, সে রোগমুক্ত হলো। যোগীদের সহজে কোনো অসুখ হয় না। 8.5 ঘন্টার 1000 বার ক্রিয়াযোগের অভ্যাস করলে পর একদিনে যোগীর 1000 বছরের স্বাভাবিক বিবর্তনের সমান উন্নতি সাধিত হয়। অর্থাৎ 1 বছরে 365,000 বছরের বিবর্তন। আর 3 বছর ক্রিয়াযোগী সুনয়ন্ত্রিত আত্মপ্রচেষ্টার দ্বারা সে একই ফল লাভ করতে পারেন যা সম্পন্ন করতে প্রকৃতির লাগে 10 লক্ষ বছর। অবশ্য খুব উচ্চকোটির যোগীরা ক্রিয়া সাধন আরো দ্রুততর ও সুগম পন্থা অবলম্বন করতে পারেন। উপযুক্ত গুরুর সাহায্যে এরূপ যোগীরা গভীর সাধন বলে তাদের শরীর আর মস্তিষ্কের সেই অপরিমেয় শক্তি ধারণের উপযোগী করে সযত্নে গড়ে তোলেন। এবং আমরা যে জন্মেছি, আমাদের বলি কার্মিক এফেক্ট, এবং আমরা কর্ম নিয়ে আছি, সেই কর্মফল ভোগ করতে হবে, এটা আমরা কমনলি বলি। তো আমরা কর্মটাকে কাটাবো কি করে? এবং সব কর্ম কেটে গেলেই তো আমি পিওর হয়ে গেলাম। তো ক্রিয়াযোগ অভ্যাস করতে করতে পূর্ব পূর্ব জন্মের প্রতিটা প্রাণায়ামে পূর্ব জন্মে কর্মটা কাটতে থাকে। এবং সেটাই এখানে এক্সপ্লেন করা আছে। এবং কাটতে কাটতে একটা সময় আসবে আমি আমার সব পূর্বজন্মের কর্মকে কেটে ফেলেছি, আমি শুদ্ধ হয়ে গেছি। তো এই সাধনা করে সব মহাপাপীও ভগবান লাভ করতে পারে, সে সাধনা করে তার পাপটাকে কাটাতে পারে। তো সেটাই এখানে ব্যাখ্যা করে। এবং সাধনা করতে করতে এবং সে পাপটা কাটতে কাটতে তার শরীর এবং মস্তিষ্ক দুটোরই বিকাশ ঘটে। ক্রিয়াযোগ সাধনের প্রথম অবস্থায় সাধক দৈনিক 2 বার 14 হইতে 28 বার ওই সাধনের অভ্যাস করেন। কিন্তু যোগীর 6 বার 24 বার ও 48, 6 6 12 24 অথবা 48 বছরের মধ্যেই মুক্তি লাভ ঘটে। পূর্ণ জ্ঞান লোভের পূর্বেই যে যোগীর মৃত্যু ঘটে তা ক্রিয়াযোগ সাধনজনিত শুভ কর্মফল তার সঙ্গেই যায়। আর তাই তার নতুন জীবনের অনন্তের লক্ষ্যপথে তিনি স্বাভাবিকভাবে এগিয়ে যান। তো এখানে যেটা বলা হয়েছে যে যোগী যদি প্র্যাকটিস করতে থাকে তার পূর্ব জন্মের কর্ম কেটে যায় এবং পূর্ণ ফল কালেক্ট করে। তো আমি যদি বলি ক্রেডিট ডেবিটে আমি যদি পূর্ণ কালেক্ট করার একটা সহজ উপায়, সেটা হচ্ছে ক্রিয়াযোগ, যেখানে আমি গুড কর্মা কালেক্ট করছি আর ব্যাড কর্মাকে আমি কেটে যাচ্ছি। এবং এই যে কর্ম, এই যে কালেকশন হচ্ছে, এটা আমি যদি বলি সাবটুল লেভেলে বা কনসিয়াসনেস লেভেলে বা আত্মার লেভেলে হচ্ছে। ফিজিক্যাল লেভেলে এর এফেক্ট দেখা যায়, শরীর ভালো
এবং যেহেতু এটা আত্মার লেভেলে হচ্ছে, সেটা ক্যারি ফরওয়ার্ড হয়। বাকি আর কিছু ক্যারি ফরওয়ার্ড, দুটো জিনিস ক্যারি ফরওয়ার্ড। এক হচ্ছে আমাদের কর্ম, আমরা বলি পূর্ব পূর্ব জন্মে কর্ম আমরা এখন ভোগ করছি। তো একটা হচ্ছে কর্ম, আরেকটা হচ্ছে সেই কর্মফল। তো এই যে পজিটিভ, আমরা ভালো কাজ করলে বলি আমাদের প্লাস ডেবিট হয়েছে, যেটাতে হচ্ছে কিছু পুজো করলাম, দান করলাম, বিভিন্ন যেটা আমরা কাজ করে বলি তুমি পজিটিভ করছো। এবং অন্যান্য কাজে যদি পজিটিভ পয়েন্ট 1 হয়, এখানে এক একটা প্রাণায়ামে ধরে নিন পজিটিভ পয়েন্ট হচ্ছে 10,000। তো এই সাধনা করে পজিটিভ পয়েন্ট করতে করতে এবং পূর্ণ কাটতে কাটতে একজন সাধক যারা করছে তারা সবকিছু কেটে ফেলতে পারে 6 বছর, 12 বছর, 24 বছর অথবা 48 বছর, এবং সে মুক্ত লাভ করে এবং সেলফ রিয়েলাইজ হয়। এবং এখানে যে পয়েন্টটা হচ্ছে, যদি তার মধ্যে তার মৃত্যু ঘটে, মাত্র 6 বছর পর মৃত্যু ঘটে, কিন্তু সেই সাধনাটা সে তখন নেক্সট লাইফে নিয়ে যায় এবং তার জন্ম এমন জায়গায় হবে যেখান থেকে, যেটা গীতাতে বলা আছে, তুমি যদি আমাকে সবকিছু দিতে পারো তো আমি তোমার কেয়ার নেব। এবং এবং সেই জন্য এই সাধনা করে করে আমরা যদি কাটিয়ে নিতে পারি, তো আমরা ব্যাড কর্ম কিছু নেক্সট লাইফে নিয়ে যাব না, কিন্তু আমরা অনেক পজিটিভ জিনিস নেক্সট লাইফে নিয়ে যাব এবং ওটা লস হয় না। ক্রিয়াযোগ সাধনে প্রথম অবস্থায় সাধক, এটা তো হয়ে সাধারণ মানব দেহে একটা 50 ওয়াট ইলেকট্রিক বাতির মতন, কাজেই তা ক্রিয়াযোগ সাধনিত 10 কোটি ওয়াটের মতন অত্যাধিক শক্তি ধারণ করার ক্ষমতা হতে পারে না। ক্রিয়াযোগের নির্ভুল ও সহজ সাধন প্রণালীর নিয়মিত ও ক্রমান্বিত অনুশীলন দ্বারা মানুষ শরীরে দিন দিন আধ্যাত্মিক রূপান্তরিত সঞ্চিত হয় এবং শেষ পর্যন্ত পরব্রহ্মের সগুণ ও সক্রিয় প্রথম প্রকাশ তার দেহে অসীম শক্তি প্রকাশের আধার হওয়ার উপযুক্ত হয়ে ওঠে। এবার আমি আগেও এক্সপ্লেন করেছিলাম যে এই যে মহাশক্তি ভগবান বা এই যে পরমাত্মা, এই যে মহাচেতনা, এটা এত পাওয়ারফুল, মানে যেটা বলা হচ্ছে যে আমাদের শরীর জেনারেলি একটা 50 ওয়াট ইলেকট্রিক আমাদের বডি ধরতে পারে। এবং সেই এবং সেই যে পরমাত্মা, তার যে পাওয়ার ভগবানের, সেটা হচ্ছে 10 কোটি। এখন একটা যদি 50 ওয়াটের বডিতে 10 কোটি ইলেকট্রিক পাওয়ার ঢুকিয়ে দেওয়া হয়, তো সাধারণ মানুষের কি অবস্থা হবে সেটা তো এক্সপ্লেন, সেটা সহজেই বোঝা যাচ্ছে। কিন্তু এই সাধনা করতে করতে, কর্ম কাটতে কাটতে আমাদের শরীর সেই 10 কোটি ওয়াট কে অ্যাবজর্ব করার মতন ক্ষমতা ধারণ করে। কতগুলি ভ্রান্ত হাতুড়ে গোছের লোকেদের দ্বারা প্রদত্ত অবৈজ্ঞানিক শ্বাস প্রশ্বাস বন্ধের প্রণালীর সঙ্গে ক্রিয়াযোগের কোনো সামঞ্জস্য নেই। জোর করে ফুসফুসের মধ্যে বায়ু পুরে রাখার চেষ্টা শুধু অস্বাভাবিক তা নয়, অত্যন্ত অস্বাস্থ্যকর, অস্বস্তিকরও বটে। কিন্তু ক্রিয়া সাধনের প্রথম অবস্থা থেকে সাধকের মনে একটি অভূতপূর্ণ শান্তির অনুভূতি আর মেরুদণ্ডের নবশক্তি সঞ্চারজনিত একটি অত্যন্ত আরামদায়ক অনুভূতি হয়। তো সেটা বলা হয়েছে যে এটা কোনো অথরাইজ গুরুর থেকে শিখতে হবে, ভুলভাল শিখলে তার লাভ পজিটিভ হবে না। এবং এই যোগটি এরকম, সেই যোগ যদি কেউ করে, তার ফিজিক্যাল প্লেনেও তার খুব আরামদায়ক অবস্থা হবে, শান্তি লাভ হবে। এই প্রাচীন যোগ প্রক্রিয়া শ্বাস প্রশ্বাসকে মানব সত্তা রূপান্তরিত করে। আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে সাধক শ্বাস প্রশ্বাসের মনের ক্রিয়া ও মানসিক ধারাও বলতে জানতে পারেন। এটা স্বপ্নের শ্বাস প্রশ্বাস। তো এটা যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডটাকে আমরা কি করে কন্ট্রোল করব। এবং যোগীরা যেটা আবিষ্কার করেছেন যে আমাদের মাইন্ড ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু শ্বাস। তো আমি এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার দ্বারা আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারবো। তো এটা একটা মেন্টাল এফেক্ট আছে, ফিজিক্যাল দিয়ে আমরা মেন্টালকে এফেক্ট করছি। সেই জন্য বলা হয় যে তোমার রাগ হলে, তোমার ইয়ে হলে, দুবার ডিপ ব্রিদিং করে নেবেন। তো কি রাগটা কি, রাগটা তো একটা মেন্টাল স্টেট।
তো বলা হয় 3-4 বার ডিপ ব্রিদিং করলে ওই মেন্টাল স্টেটটা ঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে একটা এফেক্ট বলা যেতে পারে। মানুষের শ্বাস প্রশ্বাসের গতি আর তার চৈতন্য বা বাহক জ্ঞান অবস্থার তারতম্যর মধ্যে একটি গণিতিক সম্বন্ধ আছে, ম্যাথমেটিক্যাল রিলেশন আছে, যেটা আমি বললাম। মাইন্ড কনসিয়াসনেস এর সঙ্গে ব্রেথ একটা রিলেশনশিপ আছে। তার বহু উদাহরণ দেওয়া যেতে পারে। কোনো মানুষের প্রগাঢ় মনোসংযোগের সময়, যেমন কোনো কূট বিষয় গভীর পাণ্ডিত্যপূর্ণ বিতর্কের অনুবাদন করবার সময়, অথবা কোনো কঠিন দুঃসাধ্য বা বিপজ্জনক শারীরিক ব্যায়াম কৌশল প্রদর্শনের সময়, শ্বাস প্রশ্বাস আপনা আপনি অতি ধীরে ধীরে চলে। তো যখন কেউ খুব মনোযোগ দিয়ে পড়ছে বা ভাবছে, আপনি নিজেরাই অবজার্ভ করতে পারবেন, দেখবেন তখন ওই ব্রিদিং রেটটা না কমে যায়। মনোসংযোগের প্রগাঢ় ধীর শ্বাস প্রশ্বাসের উপর নির্ভর করে। খুব দ্রুত অবস্থা, অসমান নিঃশ্বাসপ্রদ ভয়, কাম, ক্রোধ প্রভৃতির ক্ষতিকর ভাবাবেগ থেকে জমা। কোনো মানুষ ভয় পেলে তখন সে, যখন আমরা ভয় পেয়ে উঠি বা দুঃস্বপ্ন দেখি, প্রথম কি করি আমরা, প্রেসপায়ারিং খুব ফাস্ট করি, প্যান্টিং হতে থাকে। কি দেখলাম, মানে কোনো ভয়, তারপর কাম, ক্রোধ, এক্সাইটমেন্ট, তখন কি হয় আমাদের শ্বাস প্রশ্বাসটা বেড়ে যায়। মানে মাইন্ডের সঙ্গে শ্বাসের একটা ডাইরেক্ট লিঙ্ক আছে। অস্থির বানরের শ্বাস প্রশ্বাসের গতি মিনিটে 12 বার, সেক্ষেত্রে মানুষের শ্বাস প্রশ্বাসের গতি সাধারণত 18 বার। হাতি, কচ্ছপ, সাপ প্রভৃতি প্রণালীর যাদের আয়ু বেশি, তাদের শ্বাস প্রশ্বাস মানুষের চেয়ে কম। তো শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমাদের লাইফ এবং লঞ্জিভিটি একটা রিলেশনশিপ আছে। তো যে যেরকম কুকুর যেই যেই অনুপাতে যদি যদি কুকুর, বেড়াল এবং মানুষ দেখা যায়, এবং তাদের যে ব্রিদিং রেট দেখা যায়, তাতে দেখা যাবে যে ওই রেট অনুযায়ী একটি কুকুর 14 বছর বাঁচে এবং একটি মানুষ 70-80 এবং কচ্ছপ 200 বছর বাঁচে। তো এটাও একটা আছে, আমরা প্রাণের পুঁজি নিয়ে এসেছি। এইটাকে যদি আমরা ধীরে ধীরে ইউটিলাইজ করি, তো আমাদের লাইফটা লনজিভিটি বাড়ানো যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে মহাকুর্ম, যারা 300 বছর পর্যন্ত বাঁচতে পারে, তারা মিনিটে কেবলমাত্র 4 বার নিঃশ্বাস ত্যাগ করে। নিদ্রার যে ক্লান্তি অপনোদনকারী সঞ্জীবনী শক্তি আছে, তার কারণ মানুষ সাময়িক তার শরীর এবং শ্বাস প্রশ্বাসের কথা ভুলে যায়। ঘুমন্ত মানুষ একজন যোগী হয়ে যায়। প্রতিবারই সে নিজের অজ্ঞাতসারে সে নিজেকে দেহাত্মবোধ হতে মুক্ত করা যৌগিক প্রক্রিয়া সাধনা করে, আর তার প্রাণ শক্তি বাহক মস্তিষ্কের প্রধান স্থল আর মেরুদণ্ডে 6টি চক্রস্থিত শক্তি উৎসের সঙ্গে মিলিত হয়। নিদ্রিত মানব এই প্রকারে নিজের অজ্ঞাতসারে বিশ্ব শক্তির দ্বারা পরিপূরিত হয়, তা তার জীবন বাঁচিয়ে রাখার আশ্রয়স্থল। মানে এটা বলা হচ্ছে যে আমরা যখন ঘুমোই তখন তো আমাদের চেতনা অবলুপ্ত হয়ে যায়, কনসাসনেসটা স্লিপে চলে যায়। তখন সেই যে অবস্থাটা হয়, তখন বডি রিপেয়ার হয়, আমরা কানেক্ট হই, প্লেক্সাস খুলে যায়, এবং সেটা বলা হয় যে সেটা হচ্ছে একটি যৌগিক রূপ। এবং আমি যদি যৌগিক সাধনা দ্বারা, এবং শুধু কি হয়, আমরা যখন ঘুমিয়ে পড়ি আমাদের কনসাসনেসটাও পুট টু স্লিপ হয়ে যায়, এবং আমরা যে এনভায়রনমেন্ট আশেপাশে কি হচ্ছে সেটা আমরা টের পাই না। তো এটা একটা পারফেক্ট যৌগিক, মানে যদি আমি যৌগিক ব্যাখ্যায় বলি, এটা একটা পারফেক্ট যৌগিক স্টেট। সেই জন্য বলে স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লাইফ। যার ঘুম কম তার লাইফ কম এবং তার রোগ ব্যাধি হয়। তো যোগ করতে করতে বডি তখন ন্যাচুরাল স্লিপে যায়, ইন অ্যান অ্যাওয়েক কন্ডিশন। তো সেটা কি এখানে আহ, বোঝানো হয়েছে। সাধন ইচ্ছুক যোগী মন্দগতি নিদ্রিত মানবের মতন অজ্ঞাতসারে নয়, জ্ঞাতসারে একটি সহজ স্বাভাবিক প্রক্রিয়া সাধনা করেন।
ক্রিয়াযোগী তার শরীর কোষগুলোতে অমর প্রাণের অলক পূর্ণ করে তাদের আধ্যাত্মিক চুম্বককর্মীর অবস্থায় রাখার জন্য প্রক্রিয়া প্রয়োগ করেন। বৈজ্ঞানিক উপায় তিনি শ্বাস প্রশ্বাসকে একেবারে অপ্রয়োজনীয় করে তোলেন, ফলে সাধনকালে তা নিদ্রা চৈতন্য মৃত্যু নিষ্ক্রিয় অবস্থা প্রবেশ করতে হয় না। তো এই যে, এবং যোগী যোগ করতে করতে সে নিজেই এই অবস্থায় সে প্রাপ্ত হয়। তো এখন তো 5টা বেজে গেছে, আজকে এই অবধি থাক, পরের পা আমি নেক্সট সেশনে করব, যদি সবার অনুমতি হয়, এবং যদি এতটুকু একটু হেভি সাবজেক্ট, তাই যদি এর মধ্যে কারো কোয়েশ্চেন আনসার থাকে আমি সেটাকে আনসার করার চেষ্টা করব। জয় গুরুজি। জয় গুরুজি। বিশ্বনাথ আঙ্কেল, এই কঠিন বিষয়টাকে গুরুজির কৃপাতে, গুরুজি আজকে চেয়েছেন বলেই আপনি এই অধ্যায়টা পাঠ করেছেন। এবং আমাদের মতো সাধারণ যারা ক্রিয়াযোগকে বা যোগকেই বুঝি না, তাদের কাছে উপস্থাপনের জন্য একটা সহজভাবে, সহজ মাধ্যম হিসাবেই আপনি এসছেন এবং সেই প্রচেষ্টাই করেছেন। এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি মনে করি যে এই কঠিন বিষয়টাকে শুধুমাত্র একবার শুনলে পরেই আমরা অনুধাবন করতে পারবো না। এই জন্যই রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং থেকে এটাকে বারবার শুনতে হবে এবং সঙ্গে সঙ্গে মূল বই থেকে আমাদের পড়তেও হবে। তারপরে আমাদের মনের মধ্যে নিশ্চয়ই অনেকগুলো প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন আমাদের তখন আহ জাগরিত হবে এবং আমরা তখন সেই প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাবো। কিন্তু এর মধ্যে আজকের যতখানি আমরা বিশ্বনাথ আঙ্কেল পাঠ করলেন, এই অংশের উপরে কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করুন। বিশ্বনাথ আঙ্কেল তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন। হ্যাঁ, যেরকম আগের দিনে কুণ্ডলিনী তত্ত্ব এবং এগুলো যেগুলো ছিল, সেগুলো আশা করি এখানে আমি আনসার করতে পেরেছি, যা যা কোশ্চেন ব্যাকলগে ছিল। একদম আঙ্কেল। কারো কোনো প্রশ্ন আছে? মনে হচ্ছে আহ এই পর্যায়ে বিশ্বনাথ আঙ্কেল কারো কোনো প্রশ্ন নেই। তো আজকের এই পাঠের জন্য আমরা গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সাথে সাথে বিশ্বনাথ আঙ্কেল, আপনি নিজে এই কঠিন অধ্যায়টি পাঠ করার নিজেই আহ, সামনে এগিয়ে এসেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এই পাঠে অংশগ্রহণ করেছেন, সরাসরি শুনেছেন, উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। গুরুজির কাছ থেকে আমরা আজ্ঞা নেব। গুরুজিকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই পাঠ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। আমরা এখন গুরুজির কাছ থেকে আজ্ঞা নেব। জয় গুরুজি মহারাজ।